পেটে যদি গ্যাস থাকে দেখবেন পেটটা শক্ত হয়ে রয়েছে, ফোলা ফোলা ভাব, মাথার মধ্যে একটা অস্বস্তি, শরীরের গোটা শরীর যেমন ক্লান্ত লাগে, অবসন্ন লাগে, কোনো কিছুতেই আর এনার্জি পাওয়া যায় না, ভীষণ একটা অস্বস্তিকর ব্যাপার, তাই তো? আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব গ্যাসের সমস্যা। আমি কমল সরকার, মত বিনিময় যোগা চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনারা যেভাবে আমার প্রতিটা ভিডিও দেখছেন এবং আমার সাথে আছেন, এভাবেই থাকবেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না, কারণ ওটাই আপনাদের কাছে আমার পারিশ্রমিক। আপনারা জানেন প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা 7টায় আমি লাইভে থাকি। আপনারা আসুন, লাইভে আপনাদের সাথে আলোচনার মাধ্যমে অনেক কিছু আলোচনা করা যাবে। আমি অনলাইন ক্লাস শুরু করেছি কারণ বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন। আপনারা যদি কেউ ইচ্ছুক থাকেন, আপনারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন। আমার ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। আপনারা যদি ক্লাস করতে ইচ্ছুক হন তাহলে ডাইরেক্ট আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। প্রথমে বলবো, এই যে অস্বস্তি, পেটটা শক্ত হয়ে থাকা, কি করবেন? প্রথম যেটা করবেন সেটা হচ্ছে কপালভাতি, ব্রিদিং। সবচেয়ে বড় উপায় এই অবস্থা থেকে আপনাকে মুক্তি পেতে হলে কি করবেন? এই যে থ্রো করে দিলেন কার্বন ডাইঅক্সাইডটা, অক্সিজেনেশন হলো, দেখবেন রিলিফ পাবেন। কটা সেট করবেন? 4টে, 5টা, 7টা সেট করুন, ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। আর কি করবেন? অনুলোম বিলোম করবেন। একটু ওয়াকিং করতে হবে। বাইরে যেতে পারছেন না, ঘরেই আছেন, আপনার ঘরের মধ্যেই এ ঘর ও ঘর, সামনে যদি বারান্দা থেকে বারান্দা, বারান্দা থেকে ঘর, ঘর থেকে বারান্দা, একটু হাঁটাহাঁটি করুন। হাঁটলে কিন্তু এই গ্যাসটা রিডিউস হয়ে যায় খুব তাড়াতাড়ি। খাওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন, পেট ভরে খাবেন না। আপনার খাওয়ার সময় মনে রাখবেন 3টে ভাগ করবেন। খাদ্য থাকবে, তারপরে জলের জায়গা রাখবেন, তারপরে আপনি যে ব্রিদিংটা করলেন এই হাওয়া চলাচলের জায়গা রাখবেন। আপনি যদি এই পর্যন্ত খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার এই গ্যাসের সমস্যা থেকে আপনি কোনোদিন মুক্তি পাবেন না। ওভার ইটিং, এটা থেকে বাঁচবেন। খিদে না পেলে খাবেন না। আমাদের স্বভাব হচ্ছে আমরা সারাদিনে খেয়ে চলেছি, যখন যা পাচ্ছি আমরা খাচ্ছি। বাইরের খাবার, প্যাকেট খাবার, যখন খুশি চপ খেয়ে নিলেন, সিঙ্গাড়া খেয়ে নিলেন, সময় নেই। দুপুরবেলা খাওয়ার আগে আপনি চা খেয়ে নিলেন, অত্যন্ত স্মোকিং করছেন, আপনি ড্রিঙ্ক করেন, নানান রকম মানসিক টেনশানে আছেন, তাহলেও কিন্তু আপনার গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া মুশকিল হবে। আসুন আমি পরবর্তী কতগুলো আসন আর এক্সারসাইজ দেখাই। মন্ডুকাসন। মন্ডুকাসন, জোর করে শ্বাসটাকে বের করে দিন। শ্বাসটা নিন, প্রথমে বের করে দিয়ে এই পেটের মাসলটাকে ভিতরের দিকে টানুন। হাতটা মুঠো করে এই লিভার পজিশনে রাখুন, রেখে আপনি চলে যান সোজা নিচে। আপনি শ্বাসটা তো বের করে দিয়েছিলেন, এই হাতের প্রেসারে যতটা সম্ভব এখানে হালকা প্রেসার দিয়ে আপনি সামনে ঝুঁকে গেলেন, পেটের উপর প্রেসার পড়লো, দেখবেন গ্যাসটা কিন্তু বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে। পরবর্তী আর একটা আসন দেখাই, সেটা হচ্ছে সুপ্ত বজ্রাসন। এভাবে বজ্রাসনে বসে আছি, বজ্রাসনে বসে আমি শুয়ে পড়লাম। আমি আগেই বলেছি আমার চ্যানেলে কোনো কম্পিটিশানের জন্য আসন দেখানো হয় না, থেরাপিউটিক বেসে দেখানো হয়। যে যেমনভাবে যতটা পারবেন করবেন। যারা একদম পুরো শুয়ে পড়তে, এই কাঁধটা মাটিতে টাচ থাকবে, পাটা জোড়া থাকবে। আপনাদের যারা পা জোড়া করতে পারবেন না, পাটা ফাঁক থাকলেও কোনো অসুবিধা নেই, এফেক্টটা পাবেন। এই যে শুয়েছেন, যারা বয়স্ক মানুষ আছেন বা যারা এই আসনের এফেক্টটা পেতে চান, একটা বালিশ নিয়ে নেবেন, এই
কাঁধের এখানে বা কোমরের এখানে বালিশটা কোল বালিশ নিয়ে নিলেন, যতটা পারবেন বালিশের উপর আপনি শুয়ে পড়ুন। আপনি সাপোর্ট পাবেন, কোনো রকম চোট বা আঘাত লাগার সম্ভাবনা নেই। যাদের হাঁটুতে ব্যথা আছে, হাঁটুর সমস্যা আছে, তারা করবেন না। মকর আসনটা করুন। এইভাবে পেটের উপর শুয়ে পড়ুন, বুকের উপরে শুয়ে পড়ে হাত দুটোকে এইভাবে রাখুন, রেখে মাথাটা এখানে রাখুন, পুরো পেটের উপরে চাপটা পড়বে। যখন দেখবেন খুব কষ্ট হচ্ছে গ্যাসে, এইভাবে শুয়ে পড়বেন আরাম করে। শুয়ে পড়ার পরে পবন মুক্তাসন করবেন। এই পাটাকে তুলুন, তুলে এইভাবে টেনে এটাকে ধরুন, ধরে থুতনিটা হাঁটুর এখানে লাগান, পাটাকে টেনে ধরুন। যারা এই পবন মুক্তাসনটা করতে পারবেন না, কোনো রকম কোনো সমস্যা আছে কোমরে, তারা শুধু পাটাকে টানুন। যাদের হাঁটুতে ব্যথা আছে, যদি এখানে হাতটা না রাখতে পারেন, এখানে রাখুন। এই যে টানলেন, কতটা টানবেন? যারা পারবেন পুরো টানবেন, পুরো মাথাটা লাগাবেন। যারা পারবেন না, হালকা করে টানুন, হালকা করে। যারা খুব বয়স্ক মানুষ আছেন, খুব গ্যাসের জন্য কষ্ট হচ্ছে, পেটটা শক্ত হয়ে রয়েছে, এই পাটাকে তুলে হালকা টানুন। দেখবেন এইভাবে টেনে একটু থাকুন 30 সেকেন্ড মতন, ধীরে ধীরে পাটা নামিয়ে দিন। আবার এই পাটাকে টানুন, এই পাটাকে, যেমন বাঁ পাটা করলেন, টেন এখানে এটা লাগালেন। আর যারা পারবেন না, যেমন আমি আগে বলেছি, যতটা পারবেন এমনি করে করুন, 4-5 বার করুন। দেখবেন পেটটা হালকা একটু নরম হয়ে এসছে, খুব ভালো লাগবে, খুব ভালো অনুভূতি হবে এবং আপনার গ্যাসটা কিন্তু বেরিয়ে যাবে। এটাকেই আমরা নামেই বুঝতে পারছেন, পবন মুক্তাসন। এরপরে আপনি দুটো পা, যারা পারবেন পুরো করবেন। পবন মুক্তাসন, দুটো পা একসাথে টেনে নিয়ে আপনি ঠিক একই নিয়ম, এটাকে টেনে থুতনিটাকে এখানে লাগাবেন। যারা পারবেন না, তারা যতটুকু পারবেন করবেন। মাথাটাকে লাগাতে পারলে ভালো, না হলে যতটুকু পারবেন করবেন, দেখবেন খুব আরাম পাবেন। তারপরে যখন আপনি এমনিভাবে শুয়ে আছেন, দুটো পা জোড়া করে দিন। দুটো পা জোড়া করে দিয়ে আপনি এই ডান পাটা তুলুন, আস্তে আস্তে তুলুন, ধীরে ধীরে, ধীরে ধীরে তুলুন, ধীরে ধীরে তুলুন। একটু স্টে করুন, হাঁটুটা ভাঙবেন না, আবার নিচে চলে যান। কতটা তুলবেন? যতটা পারবেন, নিজের সাধ্য মতো। যারা একদম 90 ডিগ্রি করতে পারবেন তারা করবেন, যারা পারবেন না, যতটা পারবেন করবেন। হাঁটুটাকে সোজা রেখে ধীরে ধীরে করবেন, এফেক্টটা বেশি পাবেন। ব্রিদিংয়ের সাথে করতে পারেন। ডান পাটা করলেন, আবার বাঁ পাটা করুন, সেই একই রকমভাবে। এটাকে ধীরে ধীরে করবেন, পাটাকে তোলাটা। আপনি যদি জোরে করেন, নিজের সাধ্য মতন চেষ্টা করে দেখতে পারেন, এক্সপেরিমেন্ট নিজেই করে দেখুন না। আপনি তাড়াতাড়ি তুলছেন, আবার এই পাটা তুলছেন, কিন্তু আমার মনে হয়, আমি নিজে দেখেছি করে, যখন আপনি স্লো মোশনে করছেন অনেক ভালো অনুভূতি হয়। তারপরে ধরুন দুটো পা একসাথে আপনি তুলুন, স্লো তুলছেন, স্লো তুলছেন, স্লো তুলছেন, যতটা পারলেন তুললেন, একটু স্টে করলেন, আবার ধীরে 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 পাটাকে নিয়ে গেলেন। যারা এক্সপেরিমেন্ট করতে চান, একটু জোরে করে দেখুন। 1 2 3। আমি একেবারে নিশ্চিত 100% যারা এরকম গ্যাসের সমস্যায় ভুগছেন, তারা এই অভ্যাসগুলো করুন, নিশ্চিতভাবে আপনারা ভালো থাকবেন। যাদের গ্যাসের সমস্যা আছে, তারা রাতের খাবারটা একটু তাড়াতাড়ি খাবেন। আপনি অধিক রাত্রে কোনো খাবার খাবেন না, তাহলে গ্যাসের সমস্যা কোনো দিনই আপনাকে ছাড়বে না। ধরুন আপনি রাত 10টার সময় ঘুমান, আপনাকে 8টার মধ্যে খেয়ে নিতে হবে। খাওয়া দাওয়ার পরেই সাথে সাথে বিছানায় যাবেন না, কারণ খাওয়া দাওয়ার সাথে সাথে আপনি যখন শুয়ে পড়ছেন পেটে খাবার নিয়ে, তখন কিন্তু সেটা ডাইজেশনে নানান রকম সমস্যা হয়। রাতে তো হালকা খাবার খাবেন,
আপনি ওটসের কোনো খাবার খেলেন, ভারী কোনো খাবার খেলেন না, পেট ভরে খেলেন না, তাহলে আপনি গ্যাস থেকে সহজেই মুক্তি পেতে পারেন। যারা অত্যন্ত দুশ্চিন্তাপূর্ণ জীবনযাপন করছেন, অত্যন্ত স্মোকিং করেন, চা খান, কফি খান, সেখান থেকে একটু দূরে থাকবেন। ঘুমটা আপনার খুব ভালো হতে হবে, ডিপ স্লিপ দরকার। পেট পরিষ্কার অবশ্যই হতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই একটু উষ্ণ গরম জল খান। একটু উষ্ণ গরম জলে আপনি লেবু রস দিয়ে দিলেন, লেবুর রস দিয়ে একটু হালকা যদি 1 চামচ পারেন মধু দিলেন, দিয়ে আপনি খেলেন, অভ্যাস করুন। দেখবেন যদি পেট পরিষ্কার হয়ে যায় তাহলে ওখানেই আপনার অর্ধেক গ্যাসের সমস্যা চলে যাবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।